Namaskar. Hi guys, how are you all? Shomik Ghosh, makeup artist, hairstylist from Kolkata. আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন, হ্যাপি আছেন, পুজো খুব ভালোভাবে কাটিয়েছেন। যদিও এটা অনেক পুরনো, মানে পুজো অনেকদিন আগেই হয়ে গেছে, এটা ইটস টু লেট। বাট আমি মাঝখানে কোনো ভিডিও করতে পারি, কোনো পোস্ট করতে পারিনি, যদিও সোশ্যাল মিডিয়াতে একদমই থাকি না, সরি। আমি খুব নিজের কাজে ব্যস্ত থাকি, নিজের লাইফে ব্যস্ত থাকি, বাট একটু ভিডিও করি মাঝে মধ্যে। বাট এবার খুব বেশি গ্যাপ হয়ে গেছিল। আম, কাজের চাপ ছিল, পার্সোনাল লাইফে কিছু আপস এন্ড ডাউন ছিল, সবকিছুই। আর এবার পুজোটা আমার খুব বাজে কেটেছে। আই ওয়াজ ইন ডিপ্রেশন ডিউ টু সাম রিজন। আমি ষষ্ঠী থেকে খুব নট ফিলিং ওয়েল মাইসেলফ। সো ইয়া, আমার প্রায় দশমী কি তার বিজয়া, মানে লক্ষ্মী পুজোর আগে পর্যন্ত আমি নিজে জানতাম না কোন পরিস্থিতি ছিলাম, আমার মাইন্ডসেট কি ছিল। সেখান থেকে কোপ আপ করা বা সেখান থেকে বেরিয়ে আসার আমি শত চেষ্টা করে কোনো পারছিলাম না, কোনো পথ পাচ্ছিলাম না। কারোর সাথে কোনো কথা না, কোনো চ্যাট না, কিচ্ছু না। মানে কেউ যদি জিজ্ঞেস করতে কিছু, হ্যাঁ, যেটা আমি সবসময় দিই, ইয়া আমি গুড, ফাইন, থ্যাংকস, হাউ ইউ, ব্যাস। তার বেশি আমি কিছু বলতে পারতাম না, বিকজ আই ওয়াজন্ট এবল আই ওয়াজন্ট আমি সে সময় কোনো মতেই আমার মধ্যে ছিলাম না। বাট আস্তে আস্তে আমি রিকভার করার চেষ্টা করলাম। আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছিল যথেষ্ট, করে সবসময়। আম, আমি নিজের মনটাকে তখন তখন তো অবশ্যই সবাই একটু আনন্দ করতে ব্যস্ত, তো সেই সময় আমি আমার স্টাডি আর মিউজিক, আমার ড্রেস ডিজাইনিং নিয়ে ব্যস্ত ছিলাম। আই মেড এ লটস অফ ড্রেসেস। আমি আস্তে আস্তে পূর্ব একটা একটা যাই হোক। তো হ্যাঁ, তো আস্তে আস্তে রিকভার করেছি, এবং দ্যাট টাইম আই পুট অন 3 kgs, আই গেস, ইয়া। তো আমি যথেষ্ট চাবি হয়েছিলাম। আফটার দ্যাট যখনই আমি আফটার লক্ষ্মী 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 পুজোর পর থেকে যখন দিওয়ালি শুভ ওঠা শুরু হলো, আমার কাজ শুরু হয়ে গেল। আমি যখন আবার কাজে জয়েন করেছি, সবাই বলছে হোয়াট ইজ দিস। তো ইয়া, ডিপ্রেশন আমাকে ফুলিয়ে দিয়েছিল। সো yeah, it took lots of time and lots of effort to lose all those fat and depression, that darkness in my life. Yeah, but I'm okay, fine. এখন আমি কাজে ব্যস্ত থাকি, আর খুব ভাবি কবে ভিডিও করবো, কখনো ভিডিও করবো, কখন আপনাদের সাথে আমি আমার বিউটি কিছু কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করবো। ইয়া, তো আজকে আমি কাজ থেকে ফিরছিলাম, তো আমার তারপরে মুডটা আজকে একটু ভালো ছিল, আই ডোন্ট নো ওয়াই, কোনো কারণ নেই। আমার মুড আপস এন্ড ডাউনস কখন কি হবে জানি না, মুড সুইংস এর কিছু হয়। সো ইয়া, আমার সময় পেয়েছি আর আমি ভিডিও করতে বসে পড়েছি। Just change my dress and do my hair, and yeah, started. So yeah, আজকে আমি কনসেপ্টে চুজ করেছি যে এখন আমি রিসেন্টলি কাজ করতে যখন খুব যাচ্ছি, তো যেখানে কাজে যাচ্ছি সেখানে দেখছি সবাই খুব প্রিন্টেড পড়ছে, ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্টেড, ফ্লাওয়ার প্রিন্টেড, অ্যাবস্ট্রাক্ট, কিংবা কোনো আই ডোন্ট নো দ্যাট, কি বলে ওটাকে, মোটিভস, আই গেট মানে প্রিন্ট, ব্লক প্রিন্টের উপর, আই থিঙ্ক। সো খুব পড়ছে, এবং সেই অনুযায়ী কিরকম মেকআপ করে যখন আমার কাছে বলে, জেনারেলি মানুষ বলে নিউট্রাল করবো, প্রিন্টেড কালারফুল নিউট্রাল করবো। ওকে, কেউ কেউ বলে যে লেটস ইউজ সাম কালার ফ্রম দ্যাট ডিজাইন, ওকে, এরকম বলে, হালকা একটা হিউ থাকলো, ইয়া, দ্যাট ফাইন। বাট আমি আমার এই ড্রেসটা আমার খুব ফেভারিট, দ্য কালারফুল, দ্য অ্যাবস্ট্রাক্ট এফেক্ট, আই লাভ দ্যাট। Warm flowers and red, orange, brown, green, everything's in there except the cooler tone. You know that cooler tones are like pink, blue. Those are cooler tone, and warm red, orange, yellow, light green are more warm tone. So এটা ফুল ওয়ার্ম। আর আমার খুব ভালো লাগে, এটা খুব কালারফুল। আমি যখন পড়ি তখন সবাই বেশ নোটিস করে। তো আমি ভাবলাম যে যদি কখনো আপনারা কেউ এরকম কিছু প্রিন্টেড পড়েন, যেখানে অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ক, কোনো ব্লক প্রিন্ট নয়, অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ক পরে যেখানে কালারের ভেরিয়েশন খুব ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে হচ্ছে, আপনার সেখানে মেকআপটা কি করবেন? আপনার হাতে ভাববেন নিউট্রাল, কেন কালারটা তো রিচ, আমি নিউট্রাল করবো। ওকে,
গো হেড। বাট কেউ যদি আমার মতো হন, যারা খুব মুড, যাতে মুডটা খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়, যারা একটু কালার নিয়ে খেলতে ভালোবাসে, যারা একটু ফান লাভিং, তারা কি করতে পারে, তারা এটার সাথে কালারটা ইউজ করতে পারে মেকআপে। আপনি চাইলে লিপস্টিকটা আপনার ড্রেস অ্যাকর্ডিং করতে পারেন, অরেঞ্জ রেড করতে পারেন, দ্যাট ইজ ইজি, ভেরি ভেরি ইজি, ভেরি কমফোর্টেবল, ভেরি সেফ অলসো। বাট যদি আপনারা কেউ চান, আপনার আই মেকআপ ইউজ করতে পারেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার, যেমন আমি আজকে ইউজ করেছি গ্রিন, green shadow and green liner both in something different pattern. তো আমি কেন এটা ইউজ করলাম, আমি এটার সাথে রেড ইউজ করতে পারতাম, বাট রেড আমি অলরেডি ইউজ করেছি একটা আমার ভিডিওতে। আমি অরেঞ্জ ইউজ করতাম, বাট চোখের উপর কখনো যেটা আমি মিড টোন, মিডিয়াম টোন আমার, আমি যদি অরেঞ্জ ইউজ করি আমাকে পুরো ফেড লাগবে। আমি ব্রাউন ইউজ করি, ব্রাউন ইজ ভেরি কমন, ভেরি এভরি ওয়ান ক্যান ইউজ। আই ডোন্ট লাইক না, আই ডোন্ট নিড টু ইউজ দ্যাট। সো ফর ফান আমি এটা গ্রিন ইউজ করেছি, দ্য লাইট গ্রিন। ওটা ইনফ্লুয়েন্স আছে, বাট মোর অফ একটু ডার্ক গ্রিন, যাতে চোখটা আমার ফোটে। আমি যদি বেশি লাইট ইউজ করি আমার চোখ ছোট হয়ে যাবে, দ্যাট আই ডোন্ট ওয়ান্ট। সো আমি এটা ইউজ করেছি উইথ সাম গোল্ড, জাস্ট ওয়ার্ম ইট আপ। আমার যেটা ওয়ার্ম আছে সেই ওয়ার্ম ইট আপ ব্যাপারটা রাখি। এবার আপনারা বলবেন, হয়তো ভাবতে পারেন যেটা করার কি দরকার, রাইট? বাট একটা সাইকোলজি বলে রাখি, আমি এটা প্রতিবার আমার ভিডিওতে বলছি, যখন আপনাকে মানুষ দেখে সবার আপনার মুখের দিকে তাকায়, দেন আপনার অন্য কিছু। যখন আপনি ফুল প্রিন্টেড বা খুব ডিজাইনার কিছু করছেন, ফার্স্ট তার ফোকাস রয়েছে সেই ড্রেসের উপর। ইভেন যদি আপনি শুজটা খুব প্রমিনেন্ট পরে থাকেন, আপনার শুজ দেখার জন্য একটা স্কিন দেখানো থাকে, তারপরে শুজটা থাকে, শুজটার দিকে সবাই তাকাবে, যে দেন বাকি কিছু, এভরিথিং ম্যাটার। তো যখন আপনি প্রিন্টেড ড্রেস করছেন, আপনি কোথাও হারিয়ে যাচ্ছেন, আমি নিজেকে হারিয়ে ফেলবো সেখানে। সবাই এটার দিকে থাকে, দূর থেকে যে আসবে তার কাছে এটাই বেশি পয়েন্ট হবে, তার সেকেন্ড অপশন এটা। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমার কনসেপ্ট হচ্ছে ড্রেসটা আমি পরছি, ড্রেসটা আমাকে পরেনি। সো আমি ড্রেসের অনুযায়ী কেন চলবো? আমাকে আগে দেখবে, আমার সৌন্দর্য আগে ইন্সপায়ার হবে, না আমার ড্রেসের সৌন্দর্য, রাইট? এটা আমার কনসেপ্ট। সো আমি ভাবলাম যে ঠিক আছে, লেটস সামথিং এমন কিছু করি যেটাতে আমার অ্যাট্রাকশন দুটো দিকেই যায়। ড্রেসের দিকে চোখ গেলেও সঙ্গে সঙ্গে আমার চোখ বা আমার মেকআপটা তার আকর্ষণ করে। আমি অবশ্যই এই প্রিন্টটা এখানে করতে পারবো না, করা যায় না, ওটা ভালো লাগে না, দ্যাট উড বি ভেরি উইয়ার্ড। তো সেখানে আমি সিঙ্গেল কালার প্যাটার্নকে আমি নিয়ে কাজ করেছি। গ্রিনটাকে নিয়ে পুরো কনসেপ্টটা করেছি। আমি সেখানে রেড, অরেঞ্জ, ব্রাউন, অন্য কিছু মিক্স করিনি। আমি লিপটা পুরো স্কিন টোনে ন্যাচারাল রেখেছি একদম, যাতে আমার পুরো ফোকাসে এইটার উপর, আই মেকআপের, আমার কালারের উপর। সো আমি চাইবো আমার ড্রেস যেন হাইলাইট না হয়, আমি হাইলাইট হই, দেন আমার ড্রেস হাইলাইট হয়। ওকে, সো ইন দ্যাট ম্যাটার আমি এটা ইউজ করেছি। আপনারা যদি কনসেপ্টে বিলিভ করেন, আপনারা ট্রাই করতে পারেন। আপনারা যে কোনো ড্রেস পরলেন তার একটা টোন দিতে পারেন, বা কখনো যদি সাপোজ আপনি যদি ব্ল্যাকের মধ্যে খুব প্রিন্টেড পরেন, তা আপনি কি চুজ করবেন? ব্রাইট ব্ল্যাক করতে পারেন, বা আপনার পুরো ড্রেসটা হয়তো পার্টিকুলার দুটো কালার আছে, ব্ল্যাকের মধ্যে হয়তো গ্রিন বা ব্লু এরকম কালার আছে, আপনি সেখানে ডাইরেক্ট পার্পল করতে পারেন, ইফ ইউ ডেয়ার টু ডু দ্যাট। ওকে, কেন এটা একটা কালারে একটা ডিফারেন্ট ভেরিয়েশন আসবে, আপনার নিজস্ব অরা একটা প্রেজেন্ট হবে। ওকে, তো ইন দ্যাট কনসেপ্ট আমি এটা করেছি। আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে, আপনারা জানাবেন কেমন লাগলো। আর আমি আবার ফিরছি খুব শিগগিরই, আশা করি আমি একটা ভিডিও করবো। আমার তখন ব্রাইডাল সিজন চলছে, আমার কাজের চাপে থাকবো, কিন্তু মিড নাইটে করতে পারবো। শুধু শীতকাল আমার ফেভারিট সময়, যে সময় খুব এনার্জেটিক ফিল করি। তো আমি খুব শীঘ্র আবার একটা ভিডিও করবো। তো সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, আর প্লিজ ভিডিও দেখুন। থ্যাংক ইউ, বাই, নমস্কার। Okay, start with in gold, but not yellow gold, more orangish gold, because এটা ভীষণ আপনার অরেঞ্জ রেড ওয়ার্ম টোনের। অবশ্যই যেন গোল্ডেন ডাইরেক্ট না ইউজ করে, ইয়েলো গোল্ড বা বার্ন গোল্ড না ইউজ করে, ডাইরেক্ট আমি একটু অরেঞ্জিশ গোল্ড ইউজ করছি। খুব একটা শাইনি না, মোর অফ আ স্কিন ন্যাচারাল। ওকে, ইয়া। নাও গ্রিন, আপনি দেখতে পাচ্ছেন গ্রিনটা লিফি গ্রিন, আই গেস। First deposit, outer corner to middle,
then softly blend with same brush. অনেক ডিফিউজ লাগছে, মানে ব্রাশ যতটা লাগছিল তার চেয়ে অনেক বেশি ডিফিউজ লাগছে, আই গেস আপনি দেখতে পাচ্ছেন। সেকেন্ড অ্যাপ্লিকেশন, blend just outer area, outer edge. Can you see? Yeah. To darken the green, I'm using bottle green color with same brush, যাতে আমার গ্রিনগুলো খুব সুন্দর ব্লেন্ড হয়, কোনো পার্টিকুলার গ্রিন আলাদাভাবে না নিজেকে শো করতে পারে। ওকে, আপনারা যদি কোনো স্নোরিংয়ে আমার শুনতে পান তো এক্সট্রিমলি সরি, ওটা আমার ডগের। আমি আগেরটা কি করছিলাম, এন্ড টু মিডল, আমি মিডলের দিকে ব্লেন্ড করেছিলাম। এটা আমি এন্ড টু মিডলের আগেই শেষ করছি, মানে গ্র্যাজুয়ালি আমি ডার্কটা ডার্কের দিকে যাচ্ছি। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ইয়া, আমার যেহেতু স্পেস আছে আমি সেটা বাইরের দিকে ড্র্যাগ করছি, ব্লেন্ড করছি। যদি আপনাদের কম থাকে, ডোন্ট ডু দ্যাট, ডোন্ট নিড টু ডু দ্যাট। ব্লেন্ড আমি দুটো ব্রাশই ইউজ করে যাচ্ছি যাতে আমার ব্লেন্ডিংটা খুব ভালো করে মিক্সড হয়, সব কালার সুন্দর করে ম্যারি হয়ে সুন্দর এফেক্ট দেয়। ওকে, ইয়াপ। With a different small brush, I'm using orangish gold. Okay, now it is too lighter, to more highish color. Okay, আপনি gold use করতে পারেন if you want. Now pearl white shadow for brow bone. It's almost white. আমি পার্লটাকে অ্যাভয়েড করছি, হোয়াইট অ্যাকচুয়ালি হোয়াইট শ্যাডো, বিকজ এখানে ইয়েলো, গোল্ড অ্যান্ড গ্রিন প্রচুর আছে। আমি গোল্ডেন এখানে দিলে মিক্স হয়ে যাবে, সো জাস্ট একটু মেক ডিফারেন্স। যদিও এখানে আগের থেকে আমার গোল্ডের অ্যাপ্লিকেশন আছে। না, মোস্ট ফান পার্ট হচ্ছে গ্রিন লাইনার। গ্রিন লাইনার আপনার পেন্সিল ইউজ করতে পারেন, গ্রিন পেন্সিল, গ্রিন লাইনার বেরিয়ে গেছে, প্রচুর ব্র্যান্ডের আছে। আমি জাস্ট একবার দুই ইউজের জন্য, বা সবাই ইউজ পছন্দ করবে না, তাহলে আমি লাইনারটা খুব পছন্দ করি না, নষ্ট হয়ে যায়, ড্রাই হয়ে যায় খুব তাড়াতাড়ি। সো আমি পাউডার শেডও ইউজ করছি। আপনি মেকআপ ফিক্সার দিয়ে ওটা ইউজ করতে পারেন, যেমন পেইন্ট, আপনার পোস্টার কালার বা যেমন ট্যাবলেট কালার যেগুলো, সেই জল দিয়ে যেমন ওটাকে মিক্স করে সফেন করে, ওইভাবে ইউজ করতে পারেন। বা ডিউরোলাইন দিয়ে আপনি, ইংলটের ডিউরোলাইন আই গেস আমি আগেরবার ইউজ করেছিলাম কোনো একটা ভিডিওতে, সরি, তো ওটা ইউজ করতে পারেন। ওকে, সো ইয়া, আমি ইউজ করছি। ওকে, আমি একটা ফ্ল্যাট অ্যাঙ্গেল ব্রাশ ইউজ করছি, একটু থিক, যাতে আমার লাইনারটা থিকার হয়। আপনি স্লিম করতে চান, আপনি স্লিম ইউজ করতে পারেন। আমি থিকার চাইছি, থিক ইউজ করছি, মানে ব্রাশ। সেম যেমন জেল লাইনার আপনারা ড্র করেন। ওকে, নাথিং নিউ। ওকে, সো আমার অলমোস্ট পুরো চোখে দেওয়া হয়ে গেছে, এবং উপরের জন্য উপরে ল্যাশের ফাঁক থেকে নিচে এটা লেগে গেছে, আই ডোন্ট মাইন্ড দ্যাট। বাট এবার আমি করছি এটা উইং করছি। আমি ফার্স্টে ইন্ড টু ফ্রন্ট করে নিচ্ছি, যাতে সামনে দিয়ে সরু রেখেছি, যাতে আমার উপরের কাজগুলো ঢাকা না পড়ে যায়। ওকে, কন্ট্রোল দরকার এখানে, খুব কন্ট্রোলটা দরকার, কারণ এখানে যদি ফুল থিক করে দিই, আমি থিক লাইন করে দিই, তাহলে আমার কাজগুলো করার কোনো মানে থাকে না। ওকে, সো আমি অ্যাজ স্লিম অ্যাজ পসিবল ইনার কর্নার দিকে রেখেছি রোজি। ওকে, না আমি ইউজিং ডার্কেস্ট গ্রিন, আমাকে যত ডার্ক আছে সবচেয়ে ডার্কটা। ওকে, ওই একই ব্রাশ দিয়ে আমি যেটা বললাম মিক্স হয়ে যায় সব কিছু কালার।
I think, yeah. I hope you can see. আমার দুই চোখেই লাইন করা হয়ে গেছে, বাট একটু ক্লিন আপের দরকার টু মেক মোর প্রিসাইজ লাইনার effect. So I'm using a small domed brush with some concealer. Just to clean the down parts. Yep. The darkest green I used on to make the liner more darker. Same green, not the lighter green. Okay. নেক্সট মাস্কারা। আমি মাস্কারায় খুব একটা জোর দেবো না, যেহেতু আমি ফার্স্ট ল্যাশ পরবো ফর ক্যামেরা সেক। আপনারা চাইলে 2-3 কোট মাস্কারা ইউজ করতে পারেন টু গিভ more definition to your eyes. Okay. যখনই আমরা কোনো কালার ইউজ করি, মানে লাইক ইনস্টেড অফ ব্ল্যাক, গ্রিন, রেড, পার্পল, ব্লু, ম্যাজেন্ডা, পার্পল, এনিথিং, তার প্রবণতা হচ্ছে যে সেই কালারটা নিজেকে এমফাসাইজ করায়। অবশ্যই প্রত্যেকটা কালার লাইটের জন্য এমফাসাইজ হয়। পাশাপাশি গিয়ে তখন আমার চোখ ছোট হয়ে যায়। ওকে, ব্ল্যাক কী করে নিজেকে ডিসাইড করে রেখে চোখটাকে বড় করে, যেহেতু সাদা অংশটাকে আরও বেশি প্রমেন্ট করে। কিন্তু কালার সেটা করে না, কালার সেটাকে আরও ছোটো করে দেয়। তো যখন আপনি কোনো কালার লাইনার ইউজ করবেন, মেক শিওর যে আপনি কোনো ওপরে যত লেন্থ আপনার যেন ডার্কনেস থাকে, সে লাইনার থ্রু হোক, ফলস ল্যাশ হোক বা মাস্কারা হোক, ওপরে আপনার যেন চোখে আপার লাইনটা যেন গাঢ় থাকে। ওকে, বাট সেখানে চোখের ভেতরে কিন্তু ভুলো কাজল দেবেন না। সেম জিনিস চোখের ভেতরে যখন আপনি কাজল দিচ্ছেন, চোখটা আপনার ছোটো হয়ে যাচ্ছে। আর আপনি যখন বাইরে কালার দিচ্ছেন, ভিতরে কাজল দিচ্ছেন, চোখটা আরও ছোটো হয়ে যাচ্ছে। ইনস্টেড আনলেস আপনার চোখ খুব বড় হচ্ছে, প্রমিনেন্ট হচ্ছে, আদারওয়াইজ আপনি কখনো কাজল ইউজ করবেন না। ইদার আপনি নিউড রাখবেন বা নিউড পেন্সিল ইউজ করবেন, বা সেম কালারে গ্রিন বা যে কালারটা ইউজ করবেন সেই কালার পেন্সিল দেবেন। কাজল দিলে আপনার চোখ আরও ছোটো যেতে পারে। ওকে, নাও লিকুইড লাইনার as close to my lash line. আমি ভুলেও ঠিক করবো না যাতে আমার যে গ্রিন লাইনের কাজটা নষ্ট হয়ে যায়। ওকে, সো as slim as possible, as thin as possible, just to enhance my lash line. Okay, nothing else. Can you see the difference? Yeah. Next, white pencil, nude pencil. না, দ্য গোল্ড শেড, যেটা আমি ব্রঞ্জ শেড, যেটা আমি মিডলে ইউজ করছিলাম, সেইটা আমি চোখে কর্নার ইউজ করব। ব্লেন্ড। আমার ল্যাশেস ডান অন মাই বোথ আইস। আমি হুইস্পি ল্যাশেস পরেছি, আমি হেভি ল্যাশেস পরিনি, যাতে আমার গ্রিনটা দেখা যায়, লাইনারটা প্রমিনেন্ট থাকে, ইউ ক্যান সি। আর আমার চোখটা ডিফাইন হয়, বাট খুব একটা নয়। ওকে, তো জেনারেলি আমি খুব হেভি ল্যাশেস পরি আমার শ্যুটে, বাট আমি এখানে খুব হালকা ল্যাশেস পরেছি। ওকে, আমি আইব্রো জাস্ট ব্রাশ করছি এখন। আমার জাস্ট এখানে একটু বেশি কাটা হয়ে গেছে, তাই এখানে গ্যাপ হয়ে গেছে, ওটা ফিল আপ করবো। I'm using charcoal shadow, dark charcoal, just to fill in the gaps. Yeah. Yeah. Again brush, plain brush. জাস্ট শ্যাডো গুলো বা যে পাউডার প্রোডাক্ট ইউজ করি সেটা যেন কোথাও
ক্লিঙ্গি না হয়ে থাকে, সফটলি কিপ অ্যাকশন। সেদিন আমি একটা ইনভিটেশনে গেছিলাম, সেখানে আমার রিলেটিভসে, আর সেখানে যারা হোস্ট, তাদের, আই এম নট সেইং ব্যাড, আই এম সেইং, যেহেতু ইনভিটেশনটা একটা অডিটোরিয়ামে হচ্ছে, আর সেখানে স্টেজে উঠছে, অবশ্যই সেখানে অনেকেই থাকছে। আবার যখন এসে আমার সাথে মানুষের মিশছে বা কথা বলছে, তখন তার সামনে থেকে খুব উইয়ার্ড লাগছে। সেটা হচ্ছে আহ, অনেকে আইব্রো কম থাকে, ঠিক থাকে না, স্লাইড থাকে। তো সেখানে ড্র করা ইটস ওকে, খুব ভালো, এটা টেকনিক অবশ্যই সুন্দর করা। বাট সেটা যদি আমরা যদি ভাবি স্টেজে ভালো লাগছে দূর থেকে, ঠিক আছে, বা মানুষটা যখন সামনে সরাসরি কথা বলবি, সামনে দাঁড়িয়ে কথা বলবি, গ্রিট করবে, কিছু করবে, তখন সেটা খুব উইয়ার্ড লাগে। সো আমি কোনো মেকআপ আর্টিস্টকে আমার ট্রেন করার কোনো অধিকার নেই, প্রত্যেকে নিজের জায়গায় খুব ট্যালেন্টেড, হ্যাটস অফ। বাট আমি আপনাদের বলবো, যারা আপনারা মেকআপটা করাচ্ছেন বা দেখছেন যে কেমন লাগে, তখন দেখে নেবেন যে কোনো জিনিসটা আনন্যাচারাল না লাগে। যদি আনন্যাচারাল আপনার চোখে লাগে, সেটা স্টেজে থাকুন, নিচে আপনি মানুষের সামনে থাকুন, আনন্যাচারাল লাগবেই, ভালো লাগবে না, সুন্দর লাগে না। ওকে, থ্যাংকস। ওকে, যেহেতু আমি আগেই বলেছি, আমি ড্রেস অনুযায়ী আমার আই মেকআপটা খুব প্রমিনেন্ট হয়েছে, খুব কালারফুল হয়েছে। আমি ব্লাশন দেবো না, আমি ব্লাশন পছন্দ করি না, কেন দিলে এখানে একদমই কোনোভাবে চাপবে না, ইটস টু ভালো লাগবে না। সো ডাইরেক্ট আমার যেহেতু ব্রঞ্জিং হালকা হাইলাইট করা আছে, একটা গ্লো আছে, আমি আর কিচ্ছু করছি না, আমি জাস্ট লিপে জাম্প করছি, মানে লিপ লিপ মেকআপ করছি। ওকে, স্টার্টিং উইথ লিপ লাইনার। জেনারেলি বলা হয় যে মাঝখান থেকে একটা এক্স করে তারপরে, যেমন এটা বলা হয়, এরকম ভাবে করতে। আমি সেটা করি না, বিকজ এটা কাদের জন্য, যারা আপনাদের কিউপিড বোন নেই বা যারা খুব একটা ভালো করে পারেন না, তাদের জন্য এটা খুব ইজি হয়। বাট আমার ক্ষেত্রে এটা হয় না, আমি ডায়েট করতে হয় যেখান থেকে শুরু করি না কেন। সো আপনারা কিন্তু আমাকে এই দিক দিয়ে ফলো না করে আপনি যেমন সুবিধা মতো এটা করবেন। ওকে, ব্লেন্ডিং, নিউড লিপ। সো মেকআপ ডান, আই এম লাভিং ইট, এভরিথিং ইজ পারফেক্ট আই গেস। আমার তো ভালো লাগছে, আপনারা দেখুন আপনাদের কেমন লাগে জানাবেন। আর আপনারা ট্রাই করতে পারেন এটাকে, এটা ডিফারেন্ট ওয়েতে। ইনস্টা গ্রিন আপনার অন্য কোনো কালার ইউজ করতে পারেন, একটা নিউট্রাল রাখতে পারেন, গ্রিন ব্রাউন ইউজ করতে পারেন, বা আপনার আপনার ড্রেস অ্যাকর্ডিং কোনো কালার ইউজ করতে পারেন, সুট লাইক টু ইউ। বাট আই এম লাভিং ইট, আর আই থিঙ্ক আপনাদের ভালো লাগলো। জানাবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন।